পরিস্থিতি যত জটিল হোক। তা আসলে সারা পৃথিবীতে যে বিপর্যয় হচ্ছে, যা কিছু হচ্ছে, আপনার কি ধারণা ইতিপূর্বে কোনোদিন ইসলামের প্রতি আঘাত আসে নাই? অন্যান্য নবীদের সময় কি কষ্ট আসে নাই বলেন? আসছে। তারা মোকাবেলা করেছে ঈমান দিয়ে, আর আপনি মোকাবেলা করতেছেন লাঠি হাতে করে। একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাইদ, দেখেন নাই? অবশ্যই জুমার খুতবায় স্বীকার করতেছি, একটা নিরস্ত্র একটা ছেলেকে পরিকল্পিতভাবে গুলি করার আদেশ সরকার নিজেও দেয় নাই, বলে নাই ওই ছেলেটাকে মারিয়ে দাও, এই কথা উল্লেখ করে বলে নাই। উনি না মারলেও হয়তো পারতেন, আল্লাহর ইচ্ছা। এভাবে মারাটা তার উচিত হয় নাই, কেননা ছেলের হাতে অস্ত্র নাই। এমন ভয়াবহ বিপদ ছিল না এই ছেলেটাকে 10 হাত ফাঁক থেকে গুলি করে মেরে দেওয়া লাগবে, পায়ে করতে পারতো, আরও অন্য পরিস্থিতিতে নেওয়া যাইতো, সেটা কিনা বলেন? একটু ইনসাফ করে কথা বলেন। 2 নাম্বার কথা, ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। আমাদের মা বোনরা যেখানে বসে আছে ওখান থেকে এরকম হবে, কাছাকাছি এত দূরই মনে হয় হবে। ওই ছেলেটা যে খালি হাতে একটা ছোট লাঠি হাতে করে দিয়ে পুলিশকে বারবার বলতে মার মার গুলি মার গুলি, এইটা আমরা শরীয়তে কোথাও পাই না, এইটা আমরা কোরআন হাদিসে কোথাও পাই না। যে ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা, যে সামনে হলে সবাই অস্ত্রধারী, কেউ তোমার কাছাকাছি নাই, সবাই দৌড়াচ্ছে, গুলির শব্দে খালি দৌড়ায় দৌড়ায়, যে যার মতো দোয়া ইনুস পড়তেছে, মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার মার। এইটা কোনো ইমানদারের কাজ, এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না। তার মানে অবশ্যই 2 গ্রুপেরই বাড়াবাড়ি আছে কিনা বলেন? এভাবে তাকে জীবন দিতে হবে, জীবন দিয়ে ইসলামের খুব একটা কোনো উন্নতি সে করতে পারে নাই। প্রতিদিন আপনার এই রাস্তা দিয়ে বহু মানুষ বিকট শব্দে গান বাজাতে বাজাতে যেতে পারে কিনা? অর্ধ উলঙ্গ মহিলারা রাস্তাঘাটে এলোমেলো ঘোরাফেরা করতেছে, ওখানে মেলা হচ্ছে, গান বাজনা হচ্ছে, কোনো নামাজি লোক মুমিনের ইমানে সহ্য হওয়ার কথা না। সহ্য করতে না পেরে ফজরের নামাজ পড়ে 10 জন ইমানদার গিয়ে তাদেরকে লাঠি পিটা শুরু করছে ইমানের তাড়নায়। তারা আবার করছে কি, 100 জন লোক এসে তাদেরকে মারিয়ে দিল। তা আমরা নয় মরার পরে তাদের নাম শহীদ দিয়ে দিলাম। শহীদ তো কয়দিন পর পর ডেলিভারি হয় আমাদের দেশে, 200-500 টাকা দিলি মোনাজাতেই মারিয়ে দিল হুজুর দেয়া শহীদ, এটা আলাদা কথা। কিন্তু এই যে কাজটা করলে এটি ইসলামের কতটুকু উপকার হলো? এই 10টা ভালো মানুষ জীবন দিয়ে দিল, অথচ এই 10টা লোক যদি মনে করত এই ফজরের নামাজে যে 10টা লোক আমরা আল্লাহর ঘরে আসছি, এরাই হলো আল্লাহর খাতায় ভালো মানুষ, আর 90 জন যে আসে নাই তারা হলো কাফের, ইসলামের দৃষ্টিতে বেনামাজি কাফের, কি কথা বলেন না কেন? তা আমি 10 আর ওরা হলো 90, আমি যে দৌড়ে গিয়ে জীবনটা দেব, তাহলে শরীয়তের লাভটা হলো কি? তাহলে যে 10টা ভালো মানুষ ছিলাম, সে 10টাও চলে গেলাম। আমি যদি মনে করতাম এই 10 জন লোক মিলে তাড়াতাড়ি চলো তো একটু হাতে পায়ে ধরে দাওয়াতি কাজ করি, মানুষের আদবের সাথে বুঝাই, আমরা একটু 11 নম্বর লোককে কিভাবে তাওহীদবাদী বানানো যায়, এই 10 থেকে টানতে টানতে 51 জনকে বানানো যায় কিভাবে, তখন 51 জন যা বলতো 49 জন তাই মানিয়ে নিত। কিন্তু আমাদের সমাজে তো তার নাই। ইমানের এত পাওয়ার যে একদল রাস্তায় আগুন জ্বালা দিয়েছে, রাস্তাকারে পাকা রাস্তার উপরে গাছ কেটে দিয়েছে, আর একদল তসবিহ হাতে করে মসজিদে ঢুকে গেছে মাগরিবের পরে, রাত 10টার আগে আর বাড়ায় না। এই তো 2টা গ্রুপ আমাদের সমাজে, নয় খুব উগ্রবাদী আর নয়তো খুব বেশি বুজুর্গ। বোঝা কি যাচ্ছে? কিন্তু আপনার দলিল দিয়ে, ইমান দিয়ে, তাওহীদ দিয়ে যুদ্ধ করা এই রকম মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? দেখেন পরিকল্পনা কাকে বলে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর নাম শুনছেন তো? তিনি একটা কথা বলে, তার ব্যাখ্যা হয়তো ওইভাবে বলে নাই, বা আপনি বুঝতে পারছেন কিনা জানি না, যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ করে মুসলমান। এটা শুনছেন কখনো? এই কথা বলে না মাঝে মধ্যে। কিভাবে দেখেন, সারা পৃথিবীর সমস্ত ইহুদি যদি জাল দিয়ে খুঁজে বের করেন, হারিকেন লাগায় যদি কঠিন আমাবস্যার রাতে খোঁজেন, খুঁজে আপনি সর্বোচ্চ পাবেন 90 লাখ থেকে 1 কোটি, এর বেশি পাবেন না। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? সারা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায়, একেবারে টয়লেট থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, বেডরুম থেকে শুরু করে, সারা পৃথিবীর তন্ন তন্ন করে খুঁজে আপনি মোট পাবেন হলো 90 লাখ ইহুদি। অথচ তাদের পরিকল্পনার কাছে, তাদের শয়তানির কাছে, তাদের মায়ের কাছে আজকে প্রায় 250 কোটি মুসলমান পরাজিত। মিথ্যা না সত্য?
কারণ তারা এই জায়গা দিয়ে চিন্তা করে, আর মুসলমান চিন্তা করে হলো আবেগ দিয়ে। তাই তো তাদের পরিস্থিতি এমন। মুসলমান ইমান দিয়ে চিন্তা করে না, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে, তার অনুভূতি নাই। আমি অনেকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, যে একটা বক্তব্যই বলছিলাম এইভাবে, যে আমার এই হাত আমি এভাবে উঁচু করে আসি, একটা লোক এসে আমার এই হাতের উপরে বড় একটা লাঠি দিয়ে 3টা বাড়ি দিয়েছে, কিন্তু আমার এক চুলও ব্যথা লাগলো না। তাহলে এটা ভালো না? তো 90 ভাগের উপরে সবাই কয় অবশ্যই ভালো। এটা তো একটা বিরাট একটা সুন্দর কাজ, যে হাতের উপরে এত জোরে বাড়ি দিল কিন্তু ব্যথা লাগলো না। আমি বললাম যে না, এটা খারাপ, এটা ভালো হতে পারে না। এত জোরে আঘাত দেওয়ার পরেও আমার যদি ব্যথা না লাগে, তাহলে বোঝা যাবে যে হাতটা সম্ভবত অকেদো প্যারালাইজড হয়ে গেছে। এই হাতটার অনুভূতি নাই, ফিলিংস নাই, সাধারণ রক্ত চলাচল চলতেছে না, এর হাড় হাড্ডি অসুবিধা আছে, যার কারণে আমাকে মারার পরেও আমি ব্যথা পাচ্ছি না। সম্ভবত পুরো হাতটাই আমার সামনে বিপদ আছে, নইলে আমার হাতে ব্যথা লাগার কথা। তো এত চিৎকার করে আমরা বলি যে শিরক করো না, এত চিৎকার দিয়ে বলি যে বেদাত করো না, তাও মুসলমানের বাচ্চা টুপি মাথায় দিয়ে কোরআন পড়ে হাদিস পড়ে শিরক করে, বেদাত করে, তো তওবা কবুল হবে কিভাবে? আপনার তো হিসাবই নাই, আপনার তো অনুভূতিই নাই, ফিলিংস নাই। মানুষ জীব বস্তু, এ কথা বাংলা ভাষায় ঠিক আছে মেনে নিলাম, ইসলামের দৃষ্টিতে কথাটা মিথ্যা। মানুষ জড় বস্তু, অধিকাংশ ক্ষেত্রে এ কথাই সত্য। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আর ইসলামের ভাষায়, শরীয়তের ভাষায়, যার ভিতরে ঈমান আছে সে হলো তাজা, যার ভিতরে ঈমান নাই সে হলো আরেফেল সিয়ার, অনুভূতি নাই, জড় বস্তু। কথা বোঝেন নাই? তার ভিতরে ঈমান আছে সে তাজা। তা আপনাকে আমি একটু বলি, বলেন তো দেখি, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আছে কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যদি মুমিন হতে পারো বিজয়ের মালা তোমাকে দেব। এখানে কি কোনো সংখ্যার কথা আছে যে তুমি যদি এতজন হও আমি তখন বিজয় দেব? তা নাই। তাহলে আমার দরকার নিজের দুর্বলতাটাকে ঢেকে সত্যের পথে এসে আমাকে সেই রকম ঈমান তৈরি করা। খালেদ বিন ওয়ালিদের মতো চিৎকার দিয়ে বলা, আরে আমার এত লোক দিয়ে কি করব, আমি একাই যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে। সেই লোক কোথায়? এ তো 200 টাকা দিয়ে হালালকে হারাম বানায় দেয়। এ হুজুর যুদ্ধের আমি কি করবে? এই দেশটা, এই গোটা দেশটা যদি কোনো হিন্দুর হাতে আমরা দিয়ে দেই, তত ক্ষতি ইমানদার মুসলিমের হবে কিনা জানি না। চরমোনার পীরকে যদি দিয়ে দেই, আল্লাহর কসম ইসলামের তার চেয়ে বেশি ক্ষতি হবে। সারা পৃথিবীটা যদি কোনো খ্রিস্টান পরিচালনা করে, ইসলামের তত ক্ষতি হবে কিনা জানি না। যদি শিয়ারা দায়িত্ব পায়, ইসলামের তার থেকে বেশি ক্ষতি হবে। এই গোটা বাংলাদেশটা একজন অমুসলিমের হাতে ছেড়ে দিলে ইসলামের কত ক্ষতি হবে তা আমরা জানি না। কবর পূজারী সুন্নিদের হাতে ছেড়ে দিলে তার থেকে বেশি ক্ষতি হবে। কারণ তাকান আমার দিকে, একটা অমুসলিম ঠাকুরের হাতে যদি আমাদের দেশ থাকতো, আর এই ঠাকুর যদি বুঝতো ওই পাশে একটা মসজিদ হচ্ছে, ঠাকুর কিছুই বলতো না। উনি বলতো পারলে ওদেরকে কিছু বরাদ্দ দাও। কেননা এটা স্বাধীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা রাখে কিনা। পারলে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা দিয়ে বলতো তোমরা তোমাদের ধর্মের ইবাদত চালু করো, এতে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি চরমোনাই দায়িত্বে থাকতো, তাহলে আপনাকে কচু কাটা করতো রাসূলের পদ্ধতিতে ইবাদত করার কারণে। রাগ করতেছেন মনে হয়। আজকে যদি কোনো কবর পূজারীর দায়িত্ব দিতেন, অতদূর যাচ্ছেন কেন? গোটা ইউনিয়নটাই শিলমান্দি। আমি যদি ভুল না করি, ইউনিয়নটা অনেক বড় ইউনিয়ন, তাই না? আমি তো অনেক প্রোগ্রামে আসছি। এই শিলমান্দিটা আমার কাছে মনে হয় এরিয়াটা অনেক বড়। তো এই গোটা শিলমান্দির যদি আধিপত্য কোনো বিদাতির হাতে ছেড়ে দেন, তাহলে ওই বিদাতির কাছে কবর পূজা কোনো পাপ না, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে মানত করা কোনো পাপ না, মানুষ হত্যা কোনো পাপ না। সবচাইতে বড় পাপ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় 2 রাকাত সালাত আদায় করা। এই বিদাতির কাছে দুনিয়ার সবচাইতে বড় পাপ আল্লাহর রাসূলের পদ্ধতিতে কেউ যদি ইফতার করে সময় মতো, এর থেকে বড় পাপ পৃথিবীতে নেই। এটা তাদের ইবাদত। এবার দেখেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিচারের মাঠে কোনো অমুসলিম যদি দাঁড়িয়ে বলে আপনার একজন উম্মত আমার প্রতি জুলুম করছে, আমি নবী ওর পক্ষে না গিয়ে বলবো আমি মাজলুমের পক্ষে তোমার সাথে আছি, সে হোক না মুসলমান হোক না অমুসলিম। বোঝা যাচ্ছে ইনসাফ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের কিসের ইনসাফ? খালি মনে করতেছে আবেগে জীবন দিলেই আমি মনে হয় শহীদ। নাউজুবিল্লাহ মিন যালিক। ধর্মটাকে হাসির পাত্র করে গোটা আরব আমিরাত আমাদের দেশের প্রতি এমন খেপা, সামনে এত দ্রুত সম্ভবত সিদ্ধান্তই নেবে না আমাদের দেশ থেকে কোনো কর্মচারী নিতে। যে নোংরামিটা আমরা সেখানে গিয়ে করছি, যেখানে গোটা রাষ্ট্রে একটা ফেস্টুন পোস্টার লাগানো যায় না। এখন জিজ্ঞাসা করেন আলামিন ভাইয়ের কাছে, আরও যারা সৌদি আরবে বা দায়ী ছিলেন জিজ্ঞাসা করেন, সেখানে আপনার মন চাইলেও আর অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র একটা ব্যানার দিয়ে দিলেন, আপনার পিঠের চামড়া তুলে দেবে। কি মিথ্যা বললাম? যেখানে সেখানে মন চাইলেও আর পাঁচজন এক জায়গায় বসে খিলখিল করে হিহিক করে নাচবেন, এই সুযোগ গোটা আরবে নাই। মন চাইলেও চা খেতে খেতে আপনারা একজন একজনের গায়ে ঢলে ঢলে পড়বেন, এই সুযোগ আজও পর্যন্ত দেয় নেই। থাক থাক থাক, কিছু লাগবে না, রাখেন রাখেন সাইড রাখেন। তো পরিস্থিতি হলো সেখানে গেছে মিছিল করতে। শুনছেন এ কত বড় সাহস? এই পাগল আমরা কি না পারি আপনি বলেন। সেখানে গিয়ে তারা ব্যানার নিয়ে চিৎকার করতে গিয়ে আজকে গোটা দেশটা একটা বিপর্যয়ের ভিতর পড়ে গেছে। একটা দেশ পাঁচজন লোক যদি একটা মহল্লায় খারাপ থাকে, গোটা এলাকাই কি খারাপ? একটা জেলাতে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখি, আমার ব্রাহ্মণ ভাইয়েরা অবশ্য দেখবে, তারা খারাপভাবে যাতে না নেয়, এটা শুরুতে বলে নিলাম যে একটা মহল্লার 10 জন খারাপ মানে গোটা মহল্লা খারাপ না। ওখানে আমরা কিছু ফুটেজ দেখি, এই 2024 সালে এখনো আদিম যুগের মতো ট্যাটা নিয়ে মারামারি করে। মিথ্যা নাকি? এখনো ঘোষণা দিচ্ছে মাইকে যে কালকে ডেট ছিল পারলাম না, শনিবারের দিন আসরের পরে আসো। একেবারে ঘোষণা দিয়ে দুই পক্ষ মারামারি করতেছে। বিয়ের গেটে টাকা লেনদেন নিয়ে কি যেন হয়েছে, ছেলে মেয়ে উভয় পক্ষ 6 জন মরে গেছে। বিয়ের দাওয়াত খেতে দেওয়া মাংস কম হয়েছে নাকি, সেখানে 3টা মার্ডার। এরকম হয় কিছু জায়গায়। তারপরেও তো আমরা কথা বলতে পারি না যে গোটা জেলাই খারাপ, তাকে বলতে পারেন? তা আমাদের দেশ অবশ্যই ভালো মানুষ আছে, অবশ্যই যোগ্য ব্যক্তিত্ব দিনী আলেম ভালো মানুষের অবস্থান আছে, কিন্তু কিছু উগ্রবাদীর কারণে, কিছু বিদাতির কারণে, কিছু কবর পূজারীর কারণে, কিছু দৃশ্যমান বড় বড় পাপীর কারণে আজকে গোটা দেশটা হাসির পাত্র। কি মিথ্যা না সত্য বললাম? এই হলো পরিস্থিতি। তো মনে রাখবেন, যদি ইমানের যদি জয় না হয়, তাওহীদের যদি বিপর্যয় হয়, তাহলে আপনি কোনো দিন জয়ী হতে পারবেন না। আগে তাওহীদের যুদ্ধ হতে হবে। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ ভিতরে এমনভাবে সেট করা যে আল্লাহর সব হুকুম আমি মেনে নেব, আল্লাহর সব নিষেধ আমি বর্জন করবো ইনশাআল্লাহ। এমনি এমনি আপনি কিভাবে যুদ্ধ করবেন, কিসের সাথে কি করবেন বুঝলাম না। আবেগী জাতি আমরা, উভয় পক্ষেরই বাড়াবাড়ি আছে। আপনি একটু খেয়াল করলে দেখবেন আপনার বড় ছেলে আপনার কথা শোনে না। শিওর, একটু খেয়াল করেন তো দেখি। আপনার 8 বছরের মেয়ে কিন্তু আপনার কথা শোনে না। আপনি খেয়াল করেই দেখেন, আপনার 3 বছরের বাচ্চা মেয়ের হাতে মোবাইল না দিলে ভাতই খায় না। আপনি দেখেন খেয়াল করে, একটু মোবাইলটা সরাই নিছেন আর ও ভাত খাবে না, কাঁদে খালি। এই রকম একটা লোক আপনি, আর আপনি জোর করে রাতারাতি 2-4টা লোকের পিটায় সংসদে চলে যাবেন, এই চিন্তা যে করে তার পাবনা জায়গা হওয়ার কথা না। তা করতেছেন মনে হয়। আপনার এই বিপর্যয়টা আসে না কেন? আপনার ভিতরে এই ফিলিংসটা আসে না কেন যে আমি একজন মুমিন, আল্লাহ প্রথমে আমাকে দায়িত্ব দিয়েছে আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এরপরে আমাকে বলেছে তুমি তোমার আহাল পরিবারকে দাওয়াত দাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। কি আমার বউ যদি বিপদটা থাকে, তো এইটাকে আমার ঠিক করাটা আগে জরুরি না নরসিংদীবাসীর ইবাদত ঠিক করা আগে জরুরি? আমার নিজের পরিবারকে দাওয়াতি কাজ করতে হবে। তবে দাওয়াতি কাজ করলেই যে তারা মেনে নেবে তা কিন্তু আবার মনে করেন না। নবীর ঘরে জালেম ছিল, কথা বলেন, জালেমের ঘরে নবী ছিল? ছিল না? আয়াতটা বলি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলতেছে আমি হলো সেই আল্লাহ যে সব মুমিন আল্লাহর ওলি, আমি হলো সেই রব্বুল আলামিন যিনি অন্ধকার থেকে আমি আলো বের করছি। অন্ধকার মানে হলো মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত। কি বলেন? কিসের? আল্লাহ এই অন্ধকার বলে নাই। আর আলো মানে হলো ফজর থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত, নাকি?
এখানে জুলুমাত মানে বেদাত, শিরিক, কুফর, জাহিলিয়াত, হারাম, মদ, জুয়া, সুদ, গালিগালাজ, গান বাজনা, বেহায়াপনা, সব কিছুর নাম হলো জুলুমাত। আর নূর মানে হলো ইসলাম। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিল হলো জুলুমাত, তার ছেলে হলো নূর। আদম আলাইহিস সালামের এক ছেলে মার্ডার করছে আর এক ছেলেকে, একটা ছিল নূর আর একটা ছিল জুলুমাত। আমি হলো সেই আল্লাহ যে অন্ধকার থেকে আলো বের করি আর আলো থেকে অন্ধকার বের করি। নূহ আলাইহিস সালাম ছিলেন আলো, তার ছেলে ছিল অন্ধকার। লূত আলাইহিস সালাম ছিল আলো, তার বউ অন্ধকার। মুসা ছিল আলো, ফেরাউন ছিল অন্ধকার। এভাবেই আল্লাহ যুগে যুগে খারাপ মানুষের ভিতর থেকে ভালো বের করেছে, ভালো থেকেও খারাপ হয়ে গেছে। তাকদীরের ফয়সালা বোঝা কি যাচ্ছে? তাকদীরের ফয়সালা। দেখেন, ওই আবদুল্লাপুর ব্রিজের, টঙ্গী ব্রিজের পাশে একটা ফকিরের সাথে আমাদের কথা হচ্ছিল, ভিক্ষুকের সাথে। তার এই দুইটা পা এখান থেকে নাই। উনি এইভাবে মানে কি বলেন আপনারা, যাই হোক, ঠেস দিয়ে দিয়ে এক সামনে সামনে যায়। তো সময় নিয়ে কথা বলতে বলতে উনি আল্লাহর উপরে অভিযোগ করে বসলেন যে আল্লাহর এই ব্যাপারটা আমার ভালো লাগে না। উনি বলতেছে যে আমার মতো লোকের এই দুই ঠ্যাং না দেওয়ায় আল্লাহর কি লাভটা হইল? এত কষ্ট মানুষ করে, এটা তার আবেগ, তার ক্ষোভ। এখানে আল্লাহর কি বরত্ব আছে? এই সেম কথা একটা টক শোতে দেখছিলাম, আপনারা দেখছেন কিনা। একটা নাস্তিক একজন উপস্থাপককে বলতেছে, আমি সেদিন থেকে আল্লাহর উপরে আস্থা হারালাম যেদিন দেখলাম যে মা গেছে ছোট বাচ্চা রেখে হাসপাতালে, এসে দেখে যে বাচ্চা মরে গেছে বা এরকম কিছু বলল। এখানে আল্লাহর কি এমন লাভ আছে? সেজন্য আমি আল্লাহর পর আস্থা হারায় দিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন উনি বলতেছে যে আমার এই দুই পাও না থাকাতে আল্লাহর লাভটা হইল কি? অভিযোগ করতেছে। তখন আমি শুধু একটা জবাব দিলাম তাকে, খেয়াল করবেন। আমি বললাম যে ভাইজান নাম কি? তো বলে যে আমার নাম ইকবাল। তাই বললাম, ইকবাল ভাই, আপনি কি আল্লাহর কাছে আগে কিছু পাইতেন? এই দুনিয়াতে আসার আগে কি কিছু পাইতেন? কিছু হয়তো লেনদেন ছিল, এখন আমার পুরাটা বুঝে দিল না ব্যাপারটা কি, এরকম কিছু? না, তা তো না। তো তা না হলে আপনি দাবি করতেছেন কিভাবে? আপনার শুকরিয়া আদায় করতে হবে যেই লোকটাকে পূর্ণ সুস্থ সব কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তার অনেক কিছু পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, অনেক কিছু ত্যাগ করে জান্নাতে যেতে হবে। কিন্তু যে জন্মান্ধ, জন্ম থেকেই এই পৃথিবীর আলোটা দেখার সুযোগ পেল না, আপনি ধরে নেন যে লোকটা অলরেডি 32 পেয়ে গেছে, আর এক পালি অন্তত পাস হবে ইনশাল্লাহ। তো সুবিধা বঞ্চিত করার কারণে আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি থাকবে, আপনার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবে আপনি যদি আল্লাহকে ভয় করেন। আর আমাদের যাদেরকে সুস্থ করেছে, হাত দিয়ে অন্যায় করতে পারি, পা দিয়ে দ্রুত একটা পাপের রাস্তায় যেতে পারি, আপনার অন্তত সে রাস্তাটা বন্ধ কিনা? এজন্যই ইমানদার আর বেঈমানের পার্থক্য। তারা বলতেছে খাও দাও ফুর্তি করো, এটাই তো আমাদের সব কিছু শেষ। আর একটা মুমিন বলবে জি না, পরিস্থিতি যেমনই হোক না কেন, মরার পরে বিপদ আরও বাড়তেও পারে, কমতেও পারে। কালকে একটা লোক বলতেছে মাঝে মধ্যে মনে হয় কি ফাঁসি নিয়ে মরে যাই, মরে গেলেও তো বাঁচতাম, এটা বলতেছে উনি। তার ছেলে পেলের হাল হাকিকত সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। সে বলতেছে পরিস্থিতি এত খারাপ, মনে হচ্ছে যে আমি মরে গেলে বাঁচতাম। আমি বললাম যে বাবা, মানুষ মরে গেলে কোনোদিন বাঁচে না, আরো বিপদ বাড়ে। মরে গেলে বাঁচে, এটা শুনছেন কোনোদিন? জি না। এটা তো ওরা বলতেছে দে রে পুরা ছাই করে দে, কার কিরা ধরবে পারে, দে মারিয়ে দে একবারে পুরা দে। বড় ছেলে আবার আগুন লাগা দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, মুখে। কিন্তু শরীয়ত কি বলে? শরীয়ত বলে কবরের 3 মিনিটের আযাব ইকুয়াল টু সমান সমান দুনিয়ার 10 বছরের হাতুড়ি পিটা, তা বললেও কম হবে। কত বেশি বিপদ কবরে আল্লাহ ভালো জানে, এটা আলাদা জগৎ, এ জগতের সাথে দুনিয়ার হিসাব নেই। জাহান্নামের আগুন, ওটাও আগুন। আপনার চুলার লাকড়িতে গ্যাসের চুলায় জ্বলে, সেটাও আগুন। আপনি যদি 2 আগুনকে এক জায়গা মিশান, তাহলে বোঝা যাবে যে আপনি দিন আর আলো মিশা ফেলছেন, অন্ধকার বুঝতে পারেন নাই। কিসের সাথে কি তুলনা করলেন? অবশ্যই নবীরা কবরে জিন্দা, তবে আপনি কি তাদের খাবার পাঠায় দেন নাকি? তাদের সাথে সালাম কালাম কথাবার্তা হয়? জিন্দা মানে কবরের জগতে জিন্দা, ওই জগৎটাই তো আলাদা। ওই জগতের সাথে এই জগতের মিলানো মানে একটা পাগলামি করা, বোঝা যাচ্ছে? তো
তো মরে কোনোদিন মানুষ বাঁচে না, মরে বিপদ আরও বাড়ে। কেউ যদি নিজের প্রতি জুলুম করে আত্মহত্যা করে তাহলে তার পরিস্থিতি এত বেশি খারাপ হবে, যেভাবে সে জীবনটা বের করেছে ওইভাবেই তার ক্রমান্বয়ে সবসময় চলতেই থাকবে। তবে আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা। কিছু হাদিস বলে যে খালিদিনা ফিহা আবাদা, আবার কিছু হাদিস বলে যে না, একটা লোক যদি শিরক না করে মরে, আত্মহত্যা করার কারণে তার কোনোদিন জান্নাতে যাবে না, এটা আমরা বলতে পারবো না। কেননা আত্মহত্যা করা একটা কবিরা গুনাহ, অনেক বড় পাপ করছে লোকটা, তার নিজের প্রতি জুলুম করছে, সেজন্য তার বড় শাস্তি হবে। তবে শিরক যদি না করে থাকে তো একদিন আল্লাহ ক্ষমা করতে পারেন কিনা। তবে কেউ যদি শিরক করে মরে, সে যদি হাসতে হাসতেও মরে, ও যদি সেজদায় পড়েও মরে, আর রানিং শিরক অবস্থায় যদি মৃত্যু হয়, তার জান্নাত আর নেই। আমাদের দেশে ভালো মৃত্যু আর মন্দ মৃত্যু মানুষ সিরিয়াল করে, আস্তাগফিরুল্লাহ। কয় যে লোকটা মনে হয় খুব খারাপ, আজ 2টা বছর বিছানায় পড়ে আছে। বরং আপনাকে উল্টা ভাবা উচিত, এই যে 2টা বছর কষ্ট করে গেল, এই কষ্টের বিনিময়ে আল্লাহ যদি তার গুনাহ ক্ষমা করেই দেয়, তার তো মোটি লাভ। আর একটা লোক ধাম করে মরে গেল, আপনি বললেন যে আহারে, আর যাই হোক আরামে জানটা চলে গেল, কত সুন্দর ঈশান নামাজ পড়ি ঘুমাইছে, ফজরের আগে মরে গেছে, কেউ ঠিক পায় নাই, কাউকে কোনো জ্বালায় নেই, কষ্ট দেয় নাই, তাহলে জান্নাতে চলে যাবে। এটা ভালো মৃত্যুর লক্ষণ নয়, এটা পর্দার আড়ালের ব্যাপার, গায়েবের ব্যাপার। আমরা জানি না যে তার কপালে কি আছে। আমরা দৃশ্যমান কিছু দেখে সুধারণা করতে পারি, তবে তার আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক সেটা আল্লাহই ভালো জানে। বোঝা যাচ্ছে? এখান তার একটা কথা চলে আসলো মুসলিম উম্মার জন্য। এই মাসটার আরবির নাম কি? হ্যাঁ, মুহররম। কি নাম? মুহররম। আমাদের দেশে এই রানিং মাসের 10 তারিখ যেটা চলে গেছে, এই 10 তারিখকে পূজনীয় দিবস করেছে অনেক শ্রেণী, তারা প্রায় কোটি কোটি মানুষ আমাদের দেশে আছে। তাদের কাছে ঈদুল ফিতরের দিনের চাইতে ঈদুল আজহার দিনের থেকে 10ই মুহররমের দাম বেশি। দেওয়ালে দেওয়ালে লিখে রাখছে তারা, ইয়া হোসাইন লাব্বাইক ইয়া হোসাইন। কোন কি অবস্থা, লেখে নাই না? লাব্বাইক ইয়া হোসাইন। তারা এভাবে পালনীয় দিবস করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এখানে আপনাদের ছোট করে সংক্ষেপে বহু কথা শুনছেন, আমি একেবারে 2-3 মিনিটে আমি ক্লিয়ার করে দেব আসলে ঘটনা কি ঘটছিল আর আমাদের এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, ইনশাল্লাহ। শুনবেন তো? হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদ, এই 2 জনের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা আপনি জানেন, এই পুরো ব্যাপারটা প্রথম অবস্থায় আল্লাহর উপরে ছেড়ে দিবেন। কিসের উপরে? কারণ এটা হালাল হারামের কিছু না, এটা ইবাদতের কিছু না, এটা ওহী দিয়ে আসে নাই, এটা নবীর মরার প্রায় 50 বছর পরের ঘটনা। এটা একটা ঘটনা, এটা একটা ইতিহাস। তবে ইতিহাস কিন্তু বিকৃতিও হয় কি না? আমাদের দেশের লোক পাকিস্তানিকে মারার কারণে ভাতা পাচ্ছে, আবার ওরাও না খানি ভাতা পাচ্ছে আপনাকে মারার কারণে। কি অবস্থা কোন? বোঝেন নাই? আমরা যাকে মারলাম ও মুক্তিযোদ্ধা, আবার ওরা আমাদের মারছে, ওরাও মুক্তিযোদ্ধা। কোন বিপদ কি হন কোন? তো ইতিহাস কিন্তু পরিবর্তন হয় কিনা? আমাদেরকে নির্বিচারে তারা হত্যা করার পরে তারা কিন্তু ওই দেশে ছিল হলো বস, তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিল, বীর। দেখো বাংলাদেশি থেকে মারছে, আবার আমরা 2-4টাকে মারতে পেরে আমরাও তাদের লকব দিয়েছি যে তারাও হলো বীর মুক্তিযোদ্ধা। মিথ্যা না সত্য? তো ইতিহাস কিন্তু কম বেশ হয়। বিষাদ সিন্ধু বইতে কারবালার যে কথা লেখা, এটা রামায়ণের থেকে খারাপ। কিসের থেকে খারাপ? রামায়ণেও এত বাজে কথা নাই। একজনকে বড় করতে গিয়ে আর একজনকে এমন বেইজ্জত করছে তার হিসাব নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী পরিবারের প্রতি তারা বেইনসাফ করছে, বলেন নাউজুবিল্লাহ। আর সত্য ঘটনা যদি দেখেন তাহলে আপনি ইয়াজিদকেও গালাগালি করতে পারবেন না, আর হোসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি তো আমাদের সুধারণা সবসময় থাকবে, ইনশাল্লাহ। থাকবে কিনা? কেন? যারা বলতেছে যুদ্ধ হয়েছে, যুদ্ধ করতে গেছিল, কথাটা পুরোপুরি সত্য না। যুদ্ধ করতে গেলে হোসাইন কোনোদিন মহিলা, মেয়ে, ছেলে পেলে আর বাচ্চা নিয়ে যেত না, কোনোদিনও যেত না, কোনোদিনও যেত না। সে পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এই ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে দেখছেন কোনোদিন? তিনি যুদ্ধ করতে আসলে যায় নাই। তবে যাওয়ার আগে যাদের কাছে পরামর্শ চাইছিল যে আমি তো কুফাতে যাব, ওরা তো আমাকে ডাকে, আমি কি যেতে পারি কিনা, তখন কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা একযোগে তারা নিষেধ করছিল। জানেন আপনারা? নিষেধ করছিল যে যাওয়ার দরকার নেই, আমরা এটাকে ভালো মনে করি না। তারপরেও যে তিনি গেছে, জন্য আমরা বড় অন্যায়কারী তাকে বলবো না, কারণ তার কাছে ওহী আসে না, তিনি মানুষ।
এ কারণে কোনোদিন কাউকে খারাপ বলা যায় না, কারণ তিনি বাচ্চা মেয়ে ছেলে ফেলে সহ যাচ্ছে যে আমি একটা পরামর্শ করব, দাওয়াতি কাজ করব, ওরা কি বলে আমি তাদের কাছে যাই, মেহমান হয়ে যাব। যাওয়ার পরে দেখলেন যে পরিস্থিতি ভালো না, তার আব্বাকে যে ইরাকবাসী মারছে সেই ইরাকবাসী আবার কিভাবে জানি খোঁচাখুচি করে। তখন হোসাইন একটা কথা বলছিল, আমাদের এই দেশের কবর পূজারীরা কথাটা ঢেকে দেছে, এই অমানুষই বলবো এদের, এরা কি মানুষ? এই ইনসাফ করা কথাটা আজও পর্যন্ত ঢেকে রাখছে। আমার ধারণা এই মসজিদের 99% মুসল্লি জানে না হোসাইন মৃত্যুর আগে একটা আশা করে মরে গেছে। শুনবেন, উনি বলছিল যে ঠিক আছে তোমরা আমার সাথে এমন করতেছো, পরিস্থিতি খারাপ করে ফেললে, তবে আমার সাথে একটু এজিদের একটু দেখা করার সুযোগ করে দাও, আমি মুয়াবিয়ার ছেলে এজিদের সাথে একটু মুখামুখি বসবো। এ কথা কখন একটা লোক বলে আপনি বলেন আমাকে, কখন বলে? তখন তার ব্যাপারে একটা সুধারণা থাকে যে ঠিক আছে ভালো মন্দ তোমরা তার ব্যাপারে যাই বলো, তিনি তো একটা রানিং রাষ্ট্রপ্রধান, তিনি তো এই মুহূর্তে রানিং প্রধানমন্ত্রী। আমার ধারণা আমি তার মুখামুখি বসলে তিনি আমার পরিস্থিতি, আপনি বলে জিহাদ করবেন, তাহলে এই কথাগুলো বললে আমাদের পর আপনারা রাগারাগি করেন। তো যাই হোক, শেষ কথা, পরিস্থিতি যেমন হোক আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে হবে, ইনশাল্লাহ পড়েন। কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। আলিফ পড়ার পরে মরে গেছেন, ইনশাল্লাহ কোরআন শুদ্ধ করে পড়লে যে নেকি হয় আল্লাহ দিয়ে দেবে। আজকে থেকে বলেন যে আমি প্রতিদিন একটা করে হরফ শিখবো শুদ্ধ করে, বেতে সে থাক, বা তা সা পাতলা জিম শক্ত হা, এইভাবে একটু চেষ্টা করব যে আমি কোরআনটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করব, আমার রুকুটা আমি রাসূলের মতো দিতে চেষ্টা করব, আমি আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত শিখতে চেষ্টা করব, সিয়ামটা নবীর কায়দায় শিখতে। এই চেষ্টা অবস্থায় যদি কাল সকালেই মরে যান, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। তাহলে এটা আপনাদের জন্য বেশি জরুরি নাকি ওই বিড়িদের পর আগুন লাগানো বেশি জরুরি? আপনি চাইলে পৃথিবী ভালো করতে পারবেন না, কিন্তু নিজেকে তো ভালো করা যাবে।